আগামীকালকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই মুহূর্তে আসলে অনেক শিক্ষার্থী প্যারার মধ্যে পড়ে গিয়েছে। ভাইয়া একদিন এক রাত সময় পেয়েছি, তারপর ইংরেজি দ্বিতীয় পত্রের খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারিনি। তো আমার এই যে প্রিপারেশনের অবস্থা, এই প্রিপারেশন নিয়ে কিভাবে আমি আগামীকাল ইংরেজি দ্বিতীয় পরীক্ষায় খুব ভালো একটা নাম্বার ইনশিওর করতে পারবো। তো অনেকেই এই মুহূর্তে টেনশনে আছে যে ভাইয়া আসলে আমার ভাইয়া এ প্লাস লাগবে না, আমার জাস্ট পাস করতে পারলেই হবে। তো সবগুলো ব্যাপার নিয়েই আমি আজকে কথা বলার চেষ্টা করবো, তুমি কিভাবে সহজে পাস করতে পারবা, বা যাদের আসলে এ প্লাস পাওয়ার স্বপ্ন তারা আসলে কিভাবে পরীক্ষার খাতাটাকে সাজাবা, সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তোমরা আমার চেহারা দেখে ইতিমধ্যেই বুঝতে পারতেছো যে খুব বিধ্বস্ত একটা চেহারা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। আমার আসলে মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। আমি সর্বোচ্চ 10 মিনিট আগে আমার ভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে রুমে আসলাম। তো শরীর অনেক বেশি ক্লান্ত লাগতেছিল, ভাবতেছিলাম যে আজকে আর এই টপিক নিয়ে ভিডিও দিব না, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। তারপর অনেক ছোট ভাই বোন আসলে মেসেজ করতেছে, সকলের মেসেজের রিপ্লাই দিতে না পেরে দাঁড়িয়ে পড়লাম ভিডিওটা শুট করার জন্য। তোমাদেরকে আসলে সবসময় বলি না যে বাজে প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষায় কোপ দিয়ে আসবা। আসলে আজকে পরীক্ষায় আমি নিজেই কোপ দিতে যে উল্টা আমি কোপ খেয়ে আসছি। পাশে একটা বন্ধুকে বলতেছিলাম, ও আসলে কিছুই পড়ে নাই, আমার ভরসায় পরীক্ষা দিতে গেছে, যে দোস্ত মানে পরীক্ষা হচ্ছে 2:30টায় শুরু হবে। ও আমাকে আগে থেকে মেসেজ করতেছে, বন্ধু বের হও বের হও, একসাথে যাওয়া লাগবে, সিট ধরতে হবে। তো বললাম বন্ধু তুমি যাও, আমি আসতেছি, আমার একটু দেরি হবে, কারণ হচ্ছে আমি একটু পড়তেছি। ওকে বললাম যে টেনশন নিও না, তুমি ঘুমাও, তোমার পড়াশোনা করা লাগবে না, আমি যতটুকু পড়ছি আমি পড়ছি, তোমার হয়ে যাবে, তুমি কেন কষ্ট করে পড়বা। ও আসলে মানে ভালো স্টুডেন্ট, তো এই কোর্সের প্রিপারেশন একটু খারাপ ছিল। নর্মালি এরকম হয়, কোনো একটা খারাপ থাকলে হালকা একটু হেল্প করলেই দেখা যায় পরীক্ষা ভালো হয়ে যায়। তো বেসিক্যালি ব্যাপারটা দাঁড়াইছে কি, তো ওকে বললাম যে তুমি যদি না পারো, আরে প্যারা নিও না, রিল্যাক্স, মানে সবসময় তোমাদেরকে যেটা বলা লাগে আর কি, মানে প্যারা তো নেওয়া যাবে না, সবসময় তো রিল্যাক্স থাকা লাগবে। তো ওরা বললাম তুমি প্যারা নিও না, দেখা যাবে যে প্রশ্ন দিবে 1 ঘন্টা সময় থাকবে, 30 মিনিটই তো আমার লেখা শেষ হয়ে যাবে। তো যদি আমার 30 মিনিট লেখা হয়ে যায়, বাকি 30 মিনিট এখন তোমার খাতায় লিখে দিবো, চাপ নিও না, মানে ওকে আর কি সান্ত্বনা দিচ্ছিলাম, জোকসে পার্ট। যাই হোক, এতক্ষণ মজা করলাম তোমাদের সাথে। তো খুব একটা মানে ভালো প্রিপারেশন নিয়ে গেছিলাম বলা যায়, খারাপ প্রিপারেশন নিয়ে ভালো প্রিপারেশন নিয়ে গেছি যে আজকে হচ্ছে এই কোর্সের পরীক্ষা একদম কোপ হবেই। এখন প্রশ্ন হাতের মধ্যে নিয়ে দেখতেছি, এত ভালো প্রিপারেশন নিয়ে আসার পরও প্রশ্ন আসলে এতটা বাজে প্রশ্ন হয়েছে বা এতটা কঠিন প্রশ্ন করছে, আসলে ওই প্রশ্ন 6 ঘন্টাও লিখে শেষ করা যাবে না, যেটা আমাদেরকে 1 ঘন্টায় লিখতে দিছে। মানে অ্যাকচুয়ালি আজকে আমাদের মিড পরীক্ষা ছিল, তো মিড পরীক্ষাগুলো নর্মালি আমাদের 20 নাম্বারের করে হয়। তো আমি আসলে ওই সময় মনে করতেছিলাম যে সবসময় তো ছোট ভাইদেরকে বলি যে বাজে প্রিপারেশন নিয়েও তোমরা কোপ দিয়ে আসবা। যদিও প্রিপারেশন ভালো ছিল আজকে, তারপর প্রশ্ন কমন আসে নাই। এখন পরীক্ষায় কি খাতা ফাঁকা রেখে আসবো এই জন্য? তো একসময় মনে হচ্ছিল যে না, এই কোর্সে হয়তো বা পাস করা হইলো না, যে প্রশ্ন দিছে একটাও পারতেছি না বলতে কি, প্রশ্ন ধরতেই পারতেছি না, এত পেঁচাই পুষাই দিছে আর কি, মানে মাথা পুরো একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তারপর বিসমিল্লাহ বলে লেখা শুরু করলাম, 1 নাম্বার লিখলাম, 2 নাম্বার লিখলাম, এরপরে 5 নাম্বার লিখলাম। তো এভাবে মোটামুটি আর কি লিখে আসছি। তো মানে এই কথাগুলো বলার পিছনে আসলে একটা রিজন আছে। তো কারণটা হচ্ছে যে তোমাদের অনেকেরই আসলে প্রিপারেশন ভালো থাকে, অনেকেরই আবার দেখবা প্রিপারেশন খুব একটা ভালো থাকে না। আসলে এটা আসলে অনেকটা ডিপেন্ড করে তুমি পরীক্ষার হলে আসলে নিজেকে কিভাবে তুমি আসলে খাতার মধ্যে লিখে আসতেছো, বা নিজের ভিতরে যতটুকু আছে ওইটাকে টেনে হিস্টে কিভাবে বড় করে লিখে আসতেছো। তোমার একটা আনকমন প্রশ্ন আসতেই পারে, তোমার একটা প্রশ্ন কমন না আসতেই পারে, তাই বলে কি তুমি খাতায় লিখবা না? তুমি হয়তো একটা প্রশ্ন উত্তর জানোই না, তাই বলে কি খাতা ফাঁকা রেখে আসবা? এই কাজটা কখনোই করা যাবে না। তুমি যা পারো স্যারকে অ্যাটলিস্ট বুঝাইতে হবে যে স্যার আমি যদি লিখে আসছি, আমাকে একটা নাম্বার দিয়ে আমি একটা জায়গা রাখছি, আপনি যদি নাম্বার না দেন তাহলে আমি ফেল করবো। তো এরকম যারা আসলে পাস ফেল নিয়ে টেনশন করে, এরা যদি সবগুলো উত্তর খাতার মধ্যে লিখে আসতে পারে, এদের কখনোই ফেল হবে না। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার কখনোই ফেল হবে না, তুমি যদি সবগুলো উত্তর লিখে আসতে পারো। আমার ইংরেজি দ্বিতীয় পত্রে 90+ নাম্বার ছিল। তো এই যে 90+ নাম্বার ছিল, তার মানে কি আমি ইংলিশের জাহাজ, আমি কি ইংলিশে সবকিছু পারি? তাহলে ভাইয়া ব্যাপারটা এরকম আসলেই না। সত্যি কথা বলি, তোমরা আমার থেকে ইংরেজি অনেক ভালো পারো। তো আসলে আমরা পরীক্ষা হলে যে জিনিসটা আসলে বুঝি না, যে কোনো একটা প্যারাগ্রাফ কমন আসে নাই, কোনো একটা কম্পোজিশন কমন আসে নাই, আমরা আসলে সেরে আসি। এই কাজটা কখনো করা যাবে না। তুমি একটা জিনিস সবসময় নিজেকে বুঝাবা, আগামীকালকে যেহেতু পরীক্ষা দেওয়া লাগতেছে, আমি সেরা, আমি যা পড়ে আসছি ওইটা নিয়ে আমাকে লড়াই করতে হবে। সামন পিছন কে কি আছে দেখা দেখার কোনো সময় নাই। আমি যতটুকু পারি এতটুকুই খাতার মধ্যে একদম খাতা ভরাই লিখে আসবো, কোনো প্রশ্ন তো ফাঁকা রাখবে না। তো আগামীকালকে যেহেতু আমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো তুমি অলরেডি একটা কি ডিসিশন নিয়েছো যে আগামীকালকে তুমি 100% উত্তর লিখে আসবা? যারা যারা আগামীকালকে 100% উত্তর লিখে আসবা সবাই কমেন্ট করো, আমি সবার কমেন্ট দেখবো এবং সবার কমেন্টে রিপ্লাই দিব। আগামীকালকে আমরা 100% প্রশ্ন উত্তর লিখে আসবো, আমাদের প্রিপারেশন
ভালো হোক খারাপ হোক যেমনই হোক না কেন। তো যারা এ প্লাস পাইতে চায় বা 80-র উপরে নাম্বার পাইতে চায় এদেরকে তো মাস সব লিখে আসাই লাগবে। এবং যারা পাস করতে চাইবে, আমি চাই তুমি শুধু পাস করবা, ব্যাপারটা এরকম না। তোমার টার্গেট 33 পে পাস করা, আমি তোমাকে বলতেছি তুমি 60+ নাম্বার ইনশিওর করতে পারবা। জাস্ট যে গেম প্ল্যানটা এখন শেয়ার করবো এইভাবে তুমি শুরু করবা। প্রথমেই কথা বলার চেষ্টা করি যাদের প্রিপারেশন একটু ভালো, মোটামুটি ভালো, তোমরা যে কাজটা করবা, তোমাদের এই যে গ্রামারের যে 60 নাম্বার রয়েছে, এই 60 নাম্বার তুমি হচ্ছে এই যে শুরু করবা 1 নাম্বার দিয়ে শুরু করবা, এবং তুমি হচ্ছে এই 12 নাম্বার পর্যন্ত আগে লেখা শেষ করবা। কারণ যেহেতু তোমার এই প্রিপারেশনটা ভালো, এখন তুমি তো মানে উল্টাপাল্টা জিনিস লিখবা না। তুমি যদি খাতার শুরুতেই উল্টাপাল্টা জিনিস লিখে রাখো, তখন স্যার তো দেখে বুঝে যাবে যে এ তো ভালো মতো লিখতে পারে নাই, একে নাম্বার কমাই দিই, বা এ তো এই যে গ্রামারের যে আইটেমগুলো লিখছে এগুলোই ভালো মতো পারে নাই, তাহলে এ তো রাইটিং পাটা মোটামুটি বানায় সানাই লিখছে, 40-এর মধ্যে 15-20 দিয়ে দেয়। তো এই কাজটা কখনো করা যাবে না। এই জন্য গ্রামারের যে অংশগুলো আছে এটা আমাদেরকে মোটামুটি ভালোভাবে লিখে আসা লাগবে। এখন মনে করো তুমি তোমার টার্গেট এ প্লাস, আমি যারা যারা পাস করতে চাও তাদেরকে নিয়ে কথা বলবো, চাপ নিও না। তো যাদের টার্গেট এ প্লাস, তোমরা যে কাজটা করবা, আর্টিকেল দিয়ে শুরু করছো লেখা, তো আর্টিকেলের মধ্যে মনে করো তুমি প্রথমটা পাইছো, এ নাম্বার পারো, বি নাম্বার পারো না, সি পারো না, সমস্যা নাই, ডি পারো লিখো। মনে করো মাত্র 2টা পারছো, এখন এই জায়গায় আর ঘষা মাজা করার দরকার নাই, ওটা নিয়ে আর চিন্তা করার দরকার নাই। এখন সহজ টপিক আর্টিকেল, তুমি আর্টিকেলটা শেষ করে ফেললা, এরপরে প্রিপোজিশন নাম্বার দিয়ে তুমি যে 2টা পারো সেই 2টা লিখবে, সবগুলো পারো না লেখার দরকার নাই। এরপর উইথ গুলো, এটা যেহেতু সহজ একটা অপশন দেওয়া থাকে, ওয়ার্ড এন্ড ফ্রেজ খুবই সহজ একটা জিনিস, এটা তুমি অর্থগুলো জানলেই পারবা। তো সেক্ষেত্রে আশা করি এটাতে তোমার খুব একটা প্যারা হবে না। ধরো তুমি 4 নাম্বার পারো না, 5 নাম্বার পারো, 6 নাম্বার পারো না, এখন 4ও তোমার লেখার দরকার নাই, 5ও লেখার দরকার নেই, 6ও লেখার দরকার নেই, তুমি সুন্দর ন্যারেশনটা লিখো। এখন ন্যারেশন তুমি যদি খাতায় লিখে আসতে পারো, যারা ভালো ভালো পূর্ণাঙ্গ নাম্বার পাবা, যদি ছোট ছোট ভুল হয় তারপরে তুমি স্যার তোমাকে নাম্বার দিবে। এই কাজটা কিন্তু অনেকে করে যে আসলে লিখে আসে না, তুমি ন্যারেশনটা লিখো। এরপরে তুমি এই মডিফায়ার লিখো, কানেক্টর লিখো, পাঞ্চুয়েশন মার্কস পাও, পাঞ্চুয়েশন মার্কস লিখো। তো যেইগুলো তুমি ভালো পাও সেইগুলো খুব সুন্দর করে খাতায় নাম্বার দাও। অ্যান্সার এভাবে লিখবা, অ্যান্সার টু দা কোশ্চিন, অ্যান্সার টু দা কোশ্চিন লিখলা, অ্যান্সার টু দা কোশ্চিন লিখে যেটা লিখবা, ধরো 1 লিখবে, 1 নম্বর দিলা, দিয়ে সুন্দর করে একটা মার্জিন করে লেখা শুরু করো। এরপরে তুমি চলে আসো তোমাদের যে রাইটিং যে পার্ট রয়েছে, রাইটিং পার্টের মধ্যে চলে আসো। এখানে 40 নাম্বার রয়েছে। তোমাদেরকে অলরেডি কিন্তু আমি নিজেই একটা ফর্মাল লেটার লেখার একটা নিয়ম শিখাইছি। তো যারা পারবা না, তোমরা একটা ফরম্যাট দেখে বা আমার যদি ভিডিওটা দেখো, ওই ভিডিওর যে ফরম্যাট শিখাইছি ওই ফরম্যাটে তুমি লিখে আসবা। তারপর রিপোর্ট রাইটিং একটা ফরম্যাট দেখে লিখে আসবা, তারপর প্যারাগ্রাফ লিখবা এবং কম্পোজিশন লিখবা। এবং কম্পোজিশনে যদি 14 মার্কস রয়েছে, এগুলো মোটামুটি ভালোভাবে তোমাকে লিখে আসা লাগবে। তাহলে এই যে অংশটা রয়েছে, আমরা আসলে অনেকে সেরে আসি, এই কাজটা করা যাবে না। তো যারা ভালো পারো এখানে অংশগুলো আগে লিখো, তারপর এই অংশটায় আসো। এবার যারা হচ্ছে ভালো পারি না, বা আসলে আমি যদি গ্রামারের অপশনগুলো লিখি, দেখা যাবে যে আমার হয়তো ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে বা আমাকে পাস করতে হবে, তাহলে তুমি শুরু করবা হচ্ছে রাইটিং পার্ট দিয়ে শুরু করবা। রাইটিং পার্টের মধ্যে ফর্মাল লেটারে একটা ফরম্যাট দেখে গেলেই তুমি লিখতে পারবা। রিপোর্ট রাইটিং এটাও তুমি ফরম্যাট দেখে লিখতে পারবা। প্যারাগ্রাফ ফার্স্ট পার্টেও পড়ছো, দেখা যাবে ওই জায়গাগুলো থেকেই তোমার ফার্স্ট পার্টের প্যারাগ্রাফগুলো কিন্তু কমন চলে আসবে। তো যদি কমন না আসে কি করবা, ফাঁকা রাখবা না, অবশ্যই বানায় লিখে আসবা, বানায় লিখে আসবা। এজন্য গুরুত্বপূর্ণ 8 থেকে 10টা প্যারাগ্রাফ যারা এখনো পড়ো নাই, তোমরা হচ্ছে ওই প্যারাগ্রাফগুলোর বাংলা মানেটা দেখে যাও। তুমি চাইলে চ্যাট জিপিটি কে বলতে পারো বা জিমিনাই কে বলতে পারো। তো চ্যাট জিপিটি অথবা জিমিনাই থেকে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে প্যারাগ্রাফ গুলো আছে এইগুলার যে মনে করো ধরো তুমি ডিফরেস্টেশন করতেছো বা ট্রি প্লান্টেশন করতেছো বা এইমিং লাইফ করতেছো, বলো যে এই সম্পর্কে তুমি বাংলা যে ব্যাপারগুলো এইগুলো একটা ধারণা নিয়ে যাও। তো ওই বাংলার যে ধারণাটা ওইটাই তুমি দেখবো পরীক্ষা হলে বানাই লিখতে পারবা। একইভাবে কম্পোজিশন যদি মুখস্থ না হয়, জাস্ট বাংলাটা করে রিডিং দিয়ে যাও, বানাই লিখবা। তাহলে শুরু করবা হচ্ছে রাইটিং পার্ট দিয়ে। এরপরে তুমি দেখো কোনটা সহজ, তুমি ন্যারেশন পারো, ন্যারেশন লিখো, আর্টিকেল পারবা লিখো, প্রিপোজিশন পারবা, উইথগুলো পারবা, এইগুলো আগে সুন্দর করে লিখে ফেলো। তারপর যে বাকি যে আইটেমগুলো রয়েছে কোনো আইটেমে ফাঁকা রেখে আসবে না। হয়তো তোমার ভুল হচ্ছে, তুমি জানো যে লিখলে ভুল হইতে পারে, বাট তোমার মনে হয় যে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা বা যেটা হইতে পারে ওইভাবে তোমাকে 1 থেকে শুরু করে 12 নম্বর পর্যন্ত সবগুলো উত্তর করবা। এবং এই যে তোমাদের যে রাইটিং পার্টটা রয়েছে এখানে সবগুলো উত্তর করবা, ঠিক আছে? তো দেখবা যদি সৃষ্টিকর্তার রহমত থাকে তাহলে অবশ্যই তোমার ইংরেজি দ্বিতীয় বর্গ পরীক্ষা ভালো হয়ে যাবে। এবং অনেকাংশে এটা ডিপেন্ড করে আসলে টিচারদের মন মানসিকতার উপরে, যে আসলে কোন টিচার তোমার খাতা দেখতেছে, উনি আসলে তোমাকে কিভাবে নাম্বারটা দিচ্ছে, এটার উপর অনেক মানে আসলে জিনিস ডিপেন্ড করে। কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখছিলাম বোর্ড পরীক্ষাগুলোতে যেটা হয়, খুব ভালো প্রিপারেশন নিয়ে যাও, এ প্লাস পায় নাই, অনেকে মোটামুটি লিখে এ প্লাস পাইছে। কেন লিখছে? হাতের লেখাটা সুন্দর ছিল, গোছানো এতে লিখতো, সবগুলা কন্টেন্ট লিখতো, এবং ও জাস্ট স্যারকে একটা জিনিস বোঝানোর ট্রাই করতো যে স্যার আমি মোটামুটি লিখে আসছি, আমাকে নাম্বার দেওয়া লাগবে। এখন এমনও হইতে পারে যে তুমি মনে করো ভালো পরীক্ষা দিয়ে আসছো, তোমার হচ্ছে কোনো একটা মনে করো যে বন্ধু, আর তোমার কথা যদি বলি, ধরো যে তোমার দুইজন দুই বোর্ডে পরীক্ষা দিচ্ছ, এবং তুমি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ
তোমার খাতাটা যে স্যারের কাছে গেছে ও খুব ঘাউলা টাইপের একজন টিচার, বউয়ের সাথে আবার ঝগড়া করে এসে খাতা দেখতেছে, তাহলে নর্মালি ও তো একটু তোমার দেখবে যে মাথা গরম থেকে নাম্বার কম দিয়ে দিচ্ছে। আর তোমার একটা ফ্রেন্ড, ধরো যে ওর একটা বোর্ডে খাতা পড়ে পড়ে গেছে, ওই টিচারটা খুব ভালো, দয়ার সাগর, ওই টিচার মনে করতেছে বাচ্চা কাচ্চাগুলো কেন ফেল করবে, লিখে আসে পাস করাই দেয়। তো এরকম যে আসলে পাস ফেলে টেনশন করে, এদেরকে সবগুলো লিখে আসতে হয়। আর কখনো আসলে মাথার মধ্যে প্রেশার নেওয়া যাবে না। ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা কি হয়েছে, সিম্পল একটা পরীক্ষা, প্রিপারেশন খারাপ তো কি হয়েছে, ভালো, ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষা দেওয়া লাগবে, মোটামুটি যা পড়ছে লিখে আসে। এই সময় আসলে এক্সট্রা প্রেশার নেওয়ার কিছু নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে, জিভাই পাবো না। ভাই চেষ্টাটা করো, লড়াইটা চালাও, লড়াইটা চালাই তুমি যদি আলটিমেটলি জিভাই না পাও বা তোমার যদি একটা ভালো রেজাল্ট না আসে, তখন তোমার আসলে এটা খুব একটা প্যারা কাজ করবে না। বাট তুমি যদি আসলে চেষ্টাটা না চালাও, তুমি যদি আগে থেকেই হতাশ হও যে ভাই আমি পারবো না, আমাকে দিয়ে পসিবল না, তাহলে ভাইয়া তোমাকে যদি মনে করো প্রশ্ন গুলাইও খাওয়া হয়, তারপরে দেখবে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। কারণ এটা তোমার একটা পরীক্ষা, এরপরে সামনে তোমাকে এডমিশন দেওয়া লাগবে, সামনে তুমি লাইফে অনেক বড় বড় দেখবে যে তোমার সামনে যুদ্ধ আসতেছে, তোমাকে এগুলো স্ট্রাগল করতে হবে। সো তুমি এখন থেকে এটার জন্য প্রিপেয়ার হচ্ছ। সো একটা পরীক্ষা, এটা তোমার খারাপ হইতেই পারে, এটা নিয়ে মন খারাপ করে কিছু নেই। ধরো বাংলা পরীক্ষা নিয়ে খারাপ হয়েছে, ওইটার ইফেক্ট দেখাচ্ছে ইংলিশ প্রথম পত্র বা দ্বিতীয় পত্র উপরে এসে পড়তেছে, কেন পড়বে? একটা খারাপ হয়েছে, খারাপ রেজাল্ট আসবে, আসুক না। হ্যাঁ ভাইয়া, অনেকে বলে ভাই আমার যদি বাংলা প্রথম পত্র ফেল আসে, ভাই একটা ফেল আসবে, বাকিগুলো যদি পাস করে এসে দেখা। আর যদি আমি আমি ওকে এটাও বলছি তো বাংলায় ফেল আসবে না, লিখে আসছিস না, পাস হবে। আসলে আমরা আসলে ওভার থিঙ্ক করি, বা আসলে ভাইয়ারা বলে যে কথাগুলো, এগুলো মানতে চাই না, এই জন্যই আসলে পরীক্ষাগুলো আমাদের ভালো হয় না। তো এই যে ভিডিওটা বানাচ্ছি বা এতগুলো যে কথাবার্তা বলতেছি, তাহলে একটা কারণে ভাই তুমি 100% লিখে আসো, যা পারো খাতা ফাঁকা রাখো না, সবগুলি ভালো মতো লিখে আসতে পারো। আর ইংরেজির মধ্যে যে ব্যাপারটা হয়, ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে পাস, দুইটা মিলে পাস। কথার কথা তুমি ইংরেজি প্রথম পত্রে পাইছো, মনে করো যে ইংরেজি প্রথম পত্রে কত পাইছো, তাহলে তুমি 10 পাইছো কথার কথা। এখন ইংরেজি দ্বিতীয় পত্রে মনে করো তুমি পাইছো হচ্ছে, ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি মনে করো পাইছো হচ্ছে 56 পাইছো, তাহলে 56 তোমার লাগবে না। এখানে মনে করো যে তোমার যেহেতু দুইটা মিলে তোমার 66 পাইলে কিন্তু তুমি পাস করে যাবা। তাহলে এখানে তোমার মনে করো যে তুমি ধরো 56 পাইছো, তাহলে 50 আর 10 60 আর 6 হচ্ছে 66। তার মানে ইংলিশ ফার্স্ট পেপারে এটা তোমার ফার্স্ট পেপারের নাম্বার, এটা তোমার সেকেন্ড পেপারের নাম্বার। তার মানে একটাতে তুমি যদি মনে করো যে খারাপ একবারই করে ফেলো, দুইটা মিলে তোমার পাস করার অপশন আছে। বা ইংরেজি তুমি প্রথম পত্রে পাইছো মনে করো 50, তাহলে সেকেন্ড পেপারে তোমার কত লাগে, 66 পাইলে পাস, তাহলে মাত্র 16 পাইলে তুমি পাস করে যাবা। যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে পাস, এজন্য আসলে এগুলো ব্যাপারে টেনশন করা যায় না পরীক্ষার হলে, যে আমার পরীক্ষার যে প্রিপারেশন একদিন যে বন্ধ থাকে, কারণ সময় তো খুবই কম। তুমি যদি একটা দিনও না পড়ে যাও, পরীক্ষা লিখতে পারবে না। বাট এই একটা দিন যা পড়ছো, এটা যদি পরীক্ষাটা ভালো মতো লিখে আসতে পারো, নাম্বার অবশ্যই তোমাকে ছাড়া দিবে। কারণ যেহেতু দুইটা মিলে পাস 66, তোমার যদি ফার্স্ট পার্ট ভালো হয়, সেকেন্ড পার্ট মোটামুটি লিখে আসতে পারলে পাস করে যাচ্ছ। আর যারা এ প্লাস নিয়ে টেনশন করতেছো, বা তোমার যদি ইংরেজি প্রথম পত্রের কোনো কারণে এ প্লাস মিস হয়, সেকেন্ড পেপার দিয়ে কভার করো। বা ইংরেজি প্রথম পত্রে নাম্বার মনে হয় বেশি আসবে, তুমি সেকেন্ড পেপারটা ভালো মতো দিয়ে আইসো, দেখবো যে ভালো তোমার এ প্লাস চলে আসবে। তো যাই হোক, আগামীকাল যদি পরীক্ষা, একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিও, সবগুলো তো লিখে আইসো। তোমাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং আমি দোয়া করতেছি তোমাদের সকলের জন্য, ইনশাল্লাহ তোমরা খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। তো সবাই আমাকে কমেন্ট করে জানাও যে কারা কারা আগামীকাল পরীক্ষায় খুব ভালো মতো দিয়ে আসবা এবং সবগুলো উত্তর লিখে আসবা, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। তো আবারও তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে এই ছোট্ট একটা ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।